হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলা শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো দুর্গাপুজো তোমরা জানো সকলে চলে এসেছে। আজকে সরস্বতী এবং কার্তিকের রং করা তোমাদের দেখাবো। এই দেখো, প্রথমে আমি খড়িমাটিটা গুলে নিয়েছি। এই খড়িমাটিটা হলো 1 নম্বর যে খড়িমাটি, সেটা আমি গুলে নিয়েছি। রংটা গুলিয়ে নিয়ে তার ভেতর তেঁতুল পাউডার অর্থাৎ তেঁতুল আঠা জ্বালিয়ে নিয়ে সেটাকে মিক্স করে আমি রংটাকে ভালো করে গুলে ফেটিয়ে নিয়ে তারপরে সুতির যে কাপড় বা ন্যাকড়া, সেই ন্যাকড়াতে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এবার আমি সমস্ত জায়গাটা করে নিচ্ছি। আর এই তোমরা খেয়াল রাখবে, এই রংটা কিন্তু যেন গাঢ় না হয়, কারণ গাঢ় হলে কিন্তু জলটা বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য যতটা পারবে ততটা পাতলা করবে। পাতলা করে রংটা করলে হয়তো বা তো 2 পোঁচের জায়গায় 3 পোঁচ কিংবা 4 পোঁচ দিলে সেটা কিন্তু আরও ভালো হয়। কিন্তু কখনোই তোমরা মোটা করবে না, মোটা করলেই কিন্তু ফেটে যাবে। তো দেখো, আমি সরস্বতীর সাদা কালারটা বা খড়িমাটির যে কালারটা সেটা আমি করে নিয়েছি। এবার কার্তিকের খড়িমাটির যে কালার, সেই খড়িমাটির কালারটা আমি করে নিচ্ছি। দেখো, সমস্ত জায়গাটা খড়িমাটি করে নেব, কারণ হচ্ছে সমস্ত জায়গাটা খড়িমাটি না করলে তো হবে না। গায়ের রংটা বা কিংবা বডি, মুখ এবং হাত শুধু পায়ে নিচেটুকু করলে হবে, কিন্তু খড়িমাটিটা বা সাদা কালারটা সব জায়গায় করতে হবে। দেখো, আমি সরস্বতীর মুখে 2 পোঁচ দিয়ে দিয়েছি। এবার আমি কার্তিকের যে কালার, গায়ের কালার, সেই কালারটা করেছি আমি। দেখো, এই কালারটা আমি তৈরি করেছি অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার, অর্থাৎ গোলাপি এবং কমলা, হলুদ এবং কমলার যে রঙটি, সেই দুটিকে সমপরিমাণে দিয়ে তার ভেতর একটু খড়িমাটি দিয়েছি, দিয়ে রংটাকে গুলে নিয়ে তার ভেতর তেঁতুল পাউডার দিয়েছি। তেঁতুল পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি সুতির ন্যাকড়ায় সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর রংটিকে প্রস্তুত করেছি এবং এবার দেখো আমি গায়ে করে নিয়েছি। এবং তোমরা সবসময় খেয়াল রাখবে, এইসব রং কিন্তু একটু পাতলা করবে, কখনোই গাঢ় করবে না। গাঢ় করলেই কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি যেটুকুনো জানি আর কি, গাঢ় করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার অন্যরা কীরকম কী করে সেটা তো আমি জানি না, বা দেখিও নি, বা জানার চেষ্টা করিনি। যদিও হয়তো বা জানলে আরও ভালো হবে যদি করতে পারি। তো এবার দেখো, সরস্বতীর যে ব্লাউজ, সেই ব্লাউজের কালারটা আমি করে নিচ্ছি। তো এটা আমি করছি অরেঞ্জ কালার, সম্পূর্ণ অরেঞ্জ কালার, তেঁতুল পাউডার দিয়ে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর এবার আমি এটাকে শাঁকা লাগিয়ে নিয়ে আমি ব্লাউজ করে দিচ্ছি। তোমরা এখানে আকাশি কালার করতে পারো, সবুজ কালার করতে পারো, নীল করতে পারো, যার যেটা খুশি সে সেটা করতে পারো। আমার এই কমলা রঙটা ভালো লাগছে, যার জন্য আমি কমলা রঙটা করে নিচ্ছি। দেখো, ব্লাউজটা আমার হয়ে গেল। এইবার আমি কিন্তু মায়ের শেড করে নেব। দেখো, হলুদ কালার দিয়ে শেড করছি, গুঁড়ো হলুদ। এটা এখানে তোমরা হালকা সবুজ কালার দিয়ে করতে পারো, বা ডিপ লাল যে আছে সেটা দিয়ে তোমরা করতে পারো। দেখো, হাতে আমি হালকা সবুজ কালার করে নিয়েছি। এবার আমি নখের ওইখানটা বা আঙুলের ডগাটা ডিপ লাল দিয়ে শেড করে নিচ্ছি। দেখো, হাতের তালুটাও আমি ডিপ লাল দিয়ে শেড করে নিচ্ছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। এবং তোমরা যদি ভিডিও কমেন্ট বা শেয়ার করো তাহলে তো আমার ভিডিও করার যে আগ্রহটা সেটা আরও বেড়ে যায়, যার জন্য তোমরা কমেন্ট বা শেয়ার দুটোই করবে। আর এমন মূর্তি যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে তোমরা কল করতে পারো বা মেসেজ করতে পারো, অডিও কল, ভিডিও কল, যেটা খুশি তোমাদের করতে পারো, সেটাতে কোনো বাধা নেই। এ দেখো, কার্তিকের যে বডি, সেই বডিতে আমি শেড করে নিচ্ছি। কী দিয়ে? ডিপ কালার, ডিপ যে লালটা আছে, গুঁড়ো লাল, সেটা দিয়ে আমি করে নিচ্ছি। হাতের দুপাশ দিয়ে করে নেবে, বুকের এখানটা করে নিচ্ছি। দেখো, তো আজকে এই ভিডিওটা দেখাচ্ছি। আগামীকাল আবার দেখাবো এদের যে দুর্গাটি, সেই দুর্গা মূর্তিটি কালার করব, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এবার কার্তিকের বুকের দুপাশটা আমি ডিপ লাল দিয়ে আমি গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর গলার যে জায়গাটা সেখানটাও ডিপ লাল দিয়ে করে নিচ্ছি। তো ডিপ লাল দিয়ে করে নেওয়ার পর এবার মুখটা তো করতে হবে। মুখের ওখানটা তোমরা যেমন যার খুশি সেরকম সেটা করতে পারো। তো আমি ডিপ লাল দিয়েই মুখের ওখানটা করে নেব। দেখো, এবার কার্তিকের যে মুখটা, উপরটা আমি ডিপ লাল দিয়ে করে নিয়েছি এবং চোখের উপরটা আমি হালকা লাল দিয়ে শেড করে নিয়েছি। এবার শেড করে নেওয়ার পর এবার কার্তিকের যে নখ, সেই নখটা আমি করছি ফেব্রিক যে হোয়াইট কালার, সেটি দিয়ে করে নিচ্ছি। করে নেওয়ার পর এইটুকুন আজকে করলাম। তো আগামীকাল আবার দেখাবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। ধন্যবাদ।